ও মাই গড, আপনারা শেষ প্রসেসে চলে এসেছেন। শেষ প্রসেস মানে লাস্টে ক্লোজিং এর যে একমাত্র প্রসেস, সেখানে আমরা চলে এসেছি। লাস্ট এই প্রসেসটা ডিসকাস করলেই বা কভার করলেই আপনারা এক রাউন্ড ফ্রেমওয়ার্ক পড়া শেষ, রাইট? সো আমরা এখন ডিসকাস করব ক্লোজ প্রজেক্ট অর ফেজ। সো এখানে কিন্তু আপনাদের খেয়াল করতে হবে শুধুমাত্র যে আমরা প্রজেক্ট ক্লোজ করছি তা না, আপনি যখন একটা প্রজেক্টকে কয়েকটা ফেজে ভাগ করছেন তখন কিন্তু আমরা প্রতিটা ফেজ যখন ক্লোজ করি তখন এই প্রসেসটা আপনি পারফর্ম করছেন। ইনফ্যাক্ট আপনি প্রতিটা ফেজকে একটা প্রজেক্টের মতো করে কনসিডার করে 49 প্রসেসই পারফর্ম করছেন। অতএব ক্লোজ প্রজেক্ট অর ফেজ তো ক্লোজ করবেন, রাইট? সো আমরা এখন ডিসকাস করি এই প্রসেসের কাজ কি। বুঝতেই পারছেন, নাম দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের প্রজেক্টের যত কাজ আছে সেটা শেষ করার জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটি পারফর্ম করতে হবে। ক্লোজ প্রজেক্ট অর ফেজ এই যে প্রসেসটি, এটা মূলত আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার বলি। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার কি হবে? বিকজ আপনার প্রজেক্টের যা স্কোপ ছিল সেটা অলরেডি আপনি অ্যাকসেপ্টেড করিয়ে ফেলেছেন। অ্যাকসেপ্টেড করিয়েছেন কোন প্রসেসে? মানে আপনার ভ্যালিডেট স্কোপ যে প্রসেস আছে সেখানে আপনি আলাদা আলাদাভাবে কাস্টমারকে এক একটা আউটপুট দেখিয়েছেন, তারা বলেছে হ্যাঁ ঠিক আছে। সো আপনি ফাইনালি এখানে এসে কি করছেন? প্রজেক্টের যা যা রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল হয়েছে কিনা সেটা দেখছেন। প্রজেক্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে এবং আপনি ক্লোজ করার মতো অবস্থায় এসেছে, আপনি এখন এক্সিট করতে পারেন, এটা এনশিওর করছেন। দেন আপনার এমন কিছু কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট আছে যেটা প্রজেক্ট বা ফেজ কমপ্লিট হলেই আপনি সেই কন্ট্রাক্টটাকে কমপ্লিট করতে পারেন, সেই কন্ট্রাক্টগুলো আপনি ক্লোজ করে ফেলবেন। দেন আপনার প্রজেক্টের যত রেকর্ড আছে সেই রেকর্ডগুলোকে আর্কাইভ করবেন, কম্পাইল করবেন, কালেক্ট করবেন, রাইট? দেন আপনার রিসোর্স রিলিজ করা কিন্তু এই প্রসেসেই হয়। এমন যদি কোনো রিসোর্স থাকে, ধরেন আপনাকে একটা মেশিন দেওয়া হয়েছে, বলা হয়েছে এই প্রজেক্ট পারফর্ম করার জন্য এই রিসোর্স দেওয়া হলো, এই মেশিনটা দেওয়া হলো। সো আপনার প্রজেক্ট যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি সেই মেশিনটা যে আবার অর্গানাইজেশনে ফেরত দেবেন বা যাকে রিলিজ করে যাকে দেওয়ার কথা তাকে ফেরত দিচ্ছেন। আপনার প্রজেক্টে যে টিম মেম্বারকে অ্যাসাইন করা হয়েছিল তাদেরও কিন্তু আপনি রিলিজ করে অন্য জায়গায় সেটেল করার ব্যবস্থা করে দিচ্ছেন, রাইট? দেন আপনি প্রজেক্টের সাকসেস বা ফেলিওর হলো কিনা সেটা কিন্তু আমরা এই প্রসেসে এসে পারফর্ম করি। আমরা সাধারণত কি করি, একটা হয়তো সার্ভে করা হয় সব স্টেক হোল্ডারদের সাথে, আমাদের জানতে চাওয়া হয় যে ওকে এই যে প্রজেক্টটা আমরা কমপ্লিট করলাম এখানে তাদের কি মতামত, প্রজেক্টটা কি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে নাকি মনে হচ্ছে যে কোথাও কোথাও বেটার করতে পারতো। দেন আপনার লেসন লার্ন, এই যে আমরা নলেজ ম্যানেজমেন্টে লেসন লার্ন হয়েছে, আমরা লেসন লার্ন রেজিস্টার আপডেট করেছি, ফাইনালি এখানে এসে আপনি একটা লেসন লার্নকে আর্কাইভ করে ফেলছেন, ওকে? দেন প্রজেক্টের শুরু থেকে চার্টার থেকে শুরু করে প্রজেক্ট প্ল্যানিং এর ডকুমেন্ট আছে, যত রকম কমিউনিকেশন ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে এই প্রজেক্টের ডকুমেন্ট থেকে নতুন অন্য প্রজেক্ট ম্যানেজাররা শিখতে পারবে, সেরকম সবগুলো ডকুমেন্টকে আমরা একসাথে আর্কাইভ করে ফেলছি। সো এই হচ্ছে এই প্রসেসের মানে ক্লোজ প্রজেক্ট আর ফেজ যে প্রসেস আছে তার মেইন কনসেপ্ট। আমরা আরো যে জিনিসটা ডিসকাস করব সেটি হচ্ছে, আমরা সাধারণত প্রজেক্টের ক্লোজ কি সবসময় এমন হয় যে আমার যা যা ডেলিভার করার কথা ছিল তা ডেলিভার করেছি এই জন্যই আমাদের প্রজেক্ট ক্লোজ হচ্ছে? নাও হতে পারে। 4 ধরনের প্রজেক্ট ক্লোজিং হয়: অ্যাডিশন, স্টারভেশন, ইন্টিগ্রেশন এন্ড এক্সটেনশন। অ্যাডিশন হচ্ছে আপনার প্রজেক্টটা কমপ্লিট হয়েছে এবং অনগোয়িং অপারেশনস এর সাথে তার অ্যাক্টিভিটিগুলো মার্জ হয়ে গেছে। যেমন ধরেন এম-কমার্স একটা প্রজেক্ট ছিল, এম-কমার্স যখন কমপ্লিট হয়ে গেল, এম-কমার্স নামে একটা ডিপার্টমেন্ট চলছে এখন অর্গানাইজেশনে, তার মানে অ্যাডিশন হয়েছে। স্টারভেশন হচ্ছে আপনার প্রজেক্টের হয়তো অর্গানাইজেশনে কোনো রিসোর্স নেই, টাকা এখন শর্টেজ আছে, যে কারণে আপনার প্রজেক্টটা বন্ধ হয়ে যেতে পারে, তাকে আমরা বলছি স্টারভেশন। ইন্টিগ্রেশন হচ্ছে হয়তো মাঝে মাঝে দেখা যায় আমাদের অর্গানাইজেশনে এত ক্রিটিক্যাল বা টপ প্রায়োরিটির প্রজেক্ট চলে আসে যার ফলে আমরা যেই প্রজেক্টে আপনি আছেন ম্যানেজার, সেই প্রজেক্টে আস্তে আস্তে রিসোর্স অন্যান্য প্রজেক্টে চলে যাচ্ছে, সো আপনার প্রজেক্ট ক্লোজ হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। আর এক্সটেনশন হচ্ছে যখন আপনি প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করছেন এবং স্টেক হোল্ডার অ্যাকসেপ্ট করে ফেলেছে, আপনি প্রজেক্ট ক্লোজ করছেন, রাইট? সো এই হচ্ছে গিয়ে প্রজেক্ট ক্লোজারের কিছু সিনারিও। আমরা এই প্রজেক্ট ক্লোজারের ইনপুট, পোস্ট টেকনিক, আউটপুট ডিসকাস করব নেক্সট ভিডিওগুলোতে। ক্লোজ প্রজেক্ট অর ফেজ এই প্রসেসে আমাদের 8টি ইনপুট আছে। ইনপুটগুলো কি কি? প্রজেক্ট চার্টার, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্ট, অ্যাকসেপ্টেড ডেলিভারেবল, বিজনেস ডকুমেন্টস, এগ্রিমেন্টস, দেন প্রকিউরমেন্ট ডকুমেন্টস, ইনফ্যাক্ট প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। সো যেহেতু এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের দিকে না তাকালেও এমন কোনো সমস্যা নেই, তো এটা কিন্তু ইনপুটে নেই। আমি একটা করে ইনপুট ডিসকাস করি। প্রজেক্ট চার্টার কেন? আপনি চার্টারে যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল হয়েছে কিনা সেটা দেখছেন ক্লোজিং এ এসে, যদি ফুলফিল হয় তাহলেই তো প্রজেক্ট ক্লোজ করবেন। তো চার্টার খুব ইম্পর্টেন্ট 1 নম্বরে। সেকেন্ড, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, অ্যাজ পার প্ল্যান কাজ হয়েছে কিনা সেটা যেহেতু আপনাকে দেখতে হচ্ছে, অতএব প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানও আসবে। প্রজেক্টের যত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে যেমন অ্যাজাম্পশন লগ,
বেসিস অফ এস্টিমেটস, ইস্যু লগ, রিস্ক রেজিস্টার, এগুলো সবকিছুই আপনার এই প্রসেসে ইনপুট। বিকজ ইস্যু লগ আপনি কেন দেখছেন যে আচ্ছা এখনো কোনো ওপেন ইস্যু আছে কিনা, ক্লোজ করার আগে তো সব ওপেন ইস্যুগুলো আপনি ক্লোজ করবেন, ইস্যুগুলো সব রিজলভ করবেন, রাইট? দেন লেসন লার্ন রেজিস্টারে সবকিছু এসেছে কিনা সেটা আপনি দেখছেন। দেন মাইলস্টোন, প্রজেক্টের যে প্রকিউরমেন্ট ডকুমেন্টস, দেন রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, রিস্ক রেজিস্টার। রিস্ক রেজিস্টারও আপনি কেন দেখছেন যে রিস্ক রেজিস্টারে যত রিস্ক আছে সেই রিস্কগুলো প্রপারলি ম্যানেজ হয়েছে কিনা সেটাও আপনি দেখছেন। এই জন্য আমাদের প্রজেক্টের অনেক ডকুমেন্টস ইনপুট হিসেবে কাজ করবে। ডেলিভারেবলস, শুধু ডেলিভারেবলস না, অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস। অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস মানে হচ্ছে আপনার কাস্টমার অলরেডি বলে ফেলেছে যে হ্যাঁ এই জিনিসটা যে আপনি দিয়েছেন এটা আমার পছন্দ হয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছি। এইভাবে সব ইন্ডিভিজুয়াল যত ডেলিভারেবল আছে যখন অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি প্রজেক্টকে ক্লোজ করার দিকে এগিয়ে যাচ্ছেন। এই জন্য অ্যাকসেপ্টেড ডেলিভারেবল এই প্রসেসের ইনপুট। দেন বিজনেস ডকুমেন্ট আপনার এই প্রসেসে ইনপুট হবে। ওয়াই? আপনি প্রজেক্ট যখন ক্লোজ করছেন তখন দেখছেন যে বিজনেস কেস যে ছিল বা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান যে ছিল, আমি যে এত টাকা দিয়ে এই প্রজেক্ট করলাম, আমি তো একটা বা প্রোগ্রাম থেকে বা স্ট্র্যাটেজি থেকে মানে পোর্টফোলিও থেকে একটা আমাদের টার্গেট ছিল যে আচ্ছা এত টাকায় প্রজেক্ট ক্লোজ করবো, এত টাকা রেভিনিউ আসবে অথবা আরওআই, দেন আইআরআর, এই টাইপের কিছু অ্যাজাম্পশন নিয়ে আপনি প্রজেক্টটা করেছেন যে হ্যাঁ কিছু বেনিফিট হবে। আপনি এখন দেখছেন যে আচ্ছা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান যে ছিল সেটার সাথে ম্যাচ করছে কিনা। এগ্রিমেন্ট ইনপুট হবে বিকজ আপনার সবগুলো প্রকিউরমেন্ট যেই প্রকিউরমেন্ট আপনার প্রজেক্টের শেষে এসে ক্লোজ করার কথা সেই প্রকিউরমেন্ট ক্লোজ করতে গেলে আপনার এগ্রিমেন্টগুলো দেখতে হবে। দেন প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন হচ্ছে আপনার প্রজেক্টে যত ইনভয়েস আছে, যত ক্লেম আছে, আপনি চেষ্টা করছেন যা যা ক্লেম আপনার যে প্রকিউরমেন্ট মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর প্রসেস ছিল সেখানে আপনি তাদের কাজ মনিটর কন্ট্রোল করেছেন। কিছু ক্লেমও কিন্তু সেই মুহূর্তে হয়তো ছিল, সো আপনি আপনার প্রজেক্ট ক্লোজ করার আগে সেই ক্লেমগুলোকে সেল করার চেষ্টা করবেন। দেন অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস, আপনার অর্গানাইজেশনের যত আগের ক্লোজিং এর হয়তো কিছু ডকুমেন্টস আছে, আপনার কিছু টেমপ্লেট হয়তো আছে ক্লোজিং ডকুমেন্টের, সেরকম পলিসি প্রসিডিওর টেমপ্লেটস আপনার এই প্রসেসে ইনপুট হবে। সো এই ছিল ইনপুট। টুলস টেকনিক ডিসকাস করব নেক্সট ভিডিওতে। ক্লোজ প্রজেক্ট অর ফেজ এই প্রসেসে টুলস টেকনিক ডিসকাস করছি। তিনটি টুলস টেকনিক আছে: এক্সপার্ট জাজমেন্ট, ডেটা অ্যানালাইসিস, মিটিং। আপনি যখন প্রজেক্ট ক্লোজ করছেন তখন আপনি কি কি অ্যাক্টিভিটি পারফর্ম করছেন এটা আমরা এই প্রসেসের ফার্স্ট ভিডিওতে ডিসকাস করেছি। আপনি সাকসেস হলো নাকি ফেলিওর হলো সেটা দেখছেন, যত রিসোর্স আছে সেই রিসোর্সগুলো রিলিজ করছেন, প্রকিউরমেন্ট যেগুলো এন্ডে হওয়ার কথা ক্লোজিং সেগুলো আপনি ক্লোজ করে দিচ্ছেন, রাইট? প্রজেক্ট আপনি আউটপুট যে আছে সেটা ফাইনাল যে কাস্টমার আছে আমাদের তাদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছেন। সো এখানে প্রতিটা কাজে কিন্তু এক্সপার্ট জাজমেন্টের অবশ্যই দরকার আছে। এমন অনেক সময় হয় যে না এই সময় কি আমরা প্রজেক্ট ক্লোজ করতে পারছি কি পারছি না সেটাও আমরা ডিসকাশনের মাধ্যমে বা এক্সপার্ট জাজমেন্টের মাধ্যমে ডিসাইড করি। ওকে, দেন ডেটা অ্যানালাইসিসে ডকুমেন্টেশন আপনি অ্যানালাইজ করছেন, এই পর্যন্ত যত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কি আপনাকে অ্যালাউ করছে কিনা যে হ্যাঁ এই সময় প্রজেক্ট ক্লোজ করা যায় সেটা আপনি দেখছেন। রিগ্রেশন অ্যানালাইসিস করছেন। ট্রেন্ড অ্যানালাইসিসে আমাদের সাধারণত আর্ন ভ্যালু অ্যানালাইসিস, এসপিআই কি ছিল, সিপিআই কি ছিল সেগুলো আমরা দেখি। ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, লাস্টে কিন্তু আমরা আমাদের প্রজেক্টে কি হওয়ার কথা ছিল, আমাদের প্রজেক্টে এখন আমরা কি পেয়ে তারপর ক্লোজ করলাম, এরকম কিছু ভ্যারিয়েন্স আমরা অ্যানালাইজ করি। কিন্তু ভ্যারিয়েন্স যখন থাকে তখন আমরা সাধারণত বলি ওকে আমরা এই মুহূর্তে প্রজেক্টটা ক্লোজ করছি, কিন্তু যতটুকু ভ্যারিয়েন্স আছে সেটা হয়তো আগামী 2 মাসে ক্লোজ হয়ে যাবে বা এরকম কিছু একটা আমরা প্রজেক্ট যখন ক্লোজ করি তখন কমিটমেন্ট দিয়ে আমরা শেষ করি, রাইট? দেন আমরা মিটিং এর মাধ্যমে প্রজেক্টের ক্লোজ করার মিটিংয়ে আমরা ডিসাইড করি যে এই মুহূর্তে আমরা প্রজেক্টটা ক্লোজ করতে পারছি কিনা, ডকুমেন্ট সাকসেস বা ফেলিওর হলো কিনা সেটা দেখার জন্য আমরা মিটিং করি। মিটিং করে আমরা ফাইনালি হ্যান্ড ওভার করি, সেলিব্রেশনও হতে পারে, রাইট? সো এই জন্য আমাদের টুলস টেকনিক হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট, ডেটা অ্যানালাইসিস এবং মিটিং। আমরা এখন ডিসকাস করব আউটপুট। ক্লোজ প্রজেক্ট অর ফেজ এই প্রসেসের আউটপুট চারটি: প্রজেক্ট ডকুমেন্ট সাবজেক্ট, ফাইনাল প্রজেক্ট সার্ভিস অর রেজাল্ট ট্রানজিশন, ফাইনাল রিপোর্ট, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট আপডেট। ফার্স্ট আপনি প্রজেক্টের কিছু ডকুমেন্টস আপডেট করছেন, যেমন লেসন লার্ন। আপনি এতদিন মানে ড্রাফট হিসেবে কিছু কিছু লেসন লার্ন হয়েছে আমরা অ্যাড করেছি, আবার লেসন লার্ন হয়েছে আবার অ্যাড করেছি। ফাইনালি এসে আপনার প্রজেক্টের শেষ যখন করছেন তখন আপনি সেই লেসন লার্নটাকে আপডেট করে ফেলছেন। আপডেট করে ফাইনালি এই পর্যন্ত আমাদের কি কি লেসন লার্ন হলো সেটা আপনি লিখছেন। আমি সাধারণত যেটা করি লেসন লার্ন ওইখান থেকে কপি করে নিই, ক্লোজিং ডকুমেন্টও দিয়ে দেই, সো দ্যাট ওই প্রজেক্টের ক্লোজিং ডকুমেন্টের জন্য আলাদাভাবে লেসন লার্ন রেজিস্টারে যেতে হবে না। সো এই জন্য আপনি ওটাকে কপি পেস্ট যে করছেন অথবা
ফাইনাল যে ফাইনালাইজ করছেন এই জন্য লেসন লার্ন ডকুমেন্টটা আপডেট হচ্ছে। দেন ফাইনাল যে আপনার প্রোডাক্ট সার্ভিস অথবা যে রেজাল্টটা হয়েছে সেটা আপনি যাদের জন্য করেছেন আপনার স্টেক হোল্ডার বা স্পন্সর তাদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছেন। ধরেন একটা সফটওয়্যারের মধ্যে 50টা মডিউল ছিল, আলাদা আলাদা ভাবে যখন সবাই সবকিছু ইউএটি করে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট করে বলেছে যে হ্যাঁ সব ঠিক আছে, ফাইনালি এখন আপনি এই স্টেজে তাদের সফটওয়্যারটা দিয়ে দিলেন। আপনি হয়তো কনস্ট্রাকশন করেছেন একটা, আলাদা আলাদা ভাবে সবাই দেখে বলেছে যে হ্যাঁ সুন্দর হয়েছে, ফাইনালি আজকের দিনে হয়তো কোনো একটা ডেট ফিক্স করে আপনি বলে দিলেন যে আজকের পর থেকে এর যাবতীয় অপারেশনস বা সব মেইনটেনেন্স আপনাদের দায়িত্বে। তার মানে আপনি হ্যান্ড ওভার করে দিলেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। এরপরে আপনার কিন্তু দায়িত্ব যদি কন্ট্রাক্টের মধ্যে না লেখা থাকে যে ওকে এরপরে 1 বছর আপনার মেইনটেনেন্স করতে হবে এই সেই, তাহলে আপনার সেটা আলাদা ঘটনা। বাট আজকের পর থেকে মানে আপনি যে ট্রানজিশন করে দিচ্ছেন এরপর থেকে আপনার কোনো দায়িত্ব থাকছে না, রাইট? দেন আপনার ফাইনাল একটা রিপোর্ট আপনি সাবমিট করছেন বা অর্গানাইজেশনের মধ্যে রেখে দিচ্ছেন। সেই ফাইনাল রিপোর্টের মধ্যে আমরা যেটা করি, চার্টার থেকে শুরু করে আপনার প্রজেক্টের যত ডকুমেন্টস আছে, চার্টার থেকে শুরু করে আপনার প্রজেক্টের যত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো আপনি কম্পাইল করছেন। যেমন প্রজেক্ট চার্টার, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রকিউরমেন্ট ডকুমেন্টস, আপনি হয়তো কমিউনিকেট করেছেন, কেউ রিপ্লাই দিয়েছে, যেগুলো রিস্ক রেজিস্টার, যেগুলো আপনার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার পরে প্রজেক্ট ম্যানেজারদের কাজে লাগবে, সেগুলো আপনি ফাইনাল রিপোর্টের মধ্যে অ্যাড করছেন। সেগুলো আপনি ফাইনাল রিপোর্টে অ্যাড করছেন, রাইট? দেন ফোর্থ যে আউটপুট আছে সেটা হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। তো আপনার এই যে ডকুমেন্টস গুলো আপনি যখন রেজাল্ট দিয়ে দিলেন আপনার স্টেক হোল্ডারদের হাতে, ডকুমেন্টস আপনার অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট আপডেট হিসেবে অর্গানাইজেশনেই থেকে যাবে। অতএব এটা অবশ্যই আউটপুট হবে। এই ছিল আমাদের ক্লোজ প্রজেক্ট অর ফেজ প্রসেস। সো আবারও আশা করি দেখা হবে।